বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। এদিকে ফ্যাসিবাদী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হচ্ছে এমন অভিযোগ তুলে আন্দোলনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন জামাত আমির। আল্লাহ বললেন, আমি তোমাকে এইভাবে নেতা বানিয়েছি। রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নাগরিকদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কাফরুল থানা শাখা। এতে যোগ দেন স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বাজেটের আগে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না। ফ্যাসিবাদী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যাংকটি রক্ষায় আন্দোলনে অংশ নেবেন তিনিও। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। 10 টাকা ডিপোজিট থাকলে আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক খুলে দাঁড়ায় বলবো, যতগুলি আমার বুকে মারো। সক্রিয় বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে কার্যকর ভূমিকা রাখতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর বলেও মন্তব্য জামায়াত আমিরের। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আপনারা দেখেছেন